অবশেষে আমার চ্যানেল তার হিত গৌরব ফিরে পেল। এই গৌরবটা সে কদিন আগে হারিয়ে ফেলেছিল। মানে আমি আমার পুরনো পদমর্যাদায় আবার ফিরে গেলাম। না না, আমরা নিজেরা কেউ কিচ্ছু করিনি, কারণ এগুলো নিজেদের দ্বারা হয় না। এরা অপোনেন্ট পার্টির যে সব রয়েছে, পাতানো দিদি অ্যান্ড কোম্পানি, তারা এই আমার হিতগৌরবটা ফিরে পেতে সাহায্য করেছে, আমার পদমর্যাদা ফিরে পাওয়াতে সাহায্য করেছে। বুঝতে পারোনি তো কী নিয়ে বলছি? আরে ভাই দালাল, তোমরা সবাই জানো যে আমরা যখন কাউকে নিয়ে পজিটিভ ভিডিও করি তখন কি তার দালাল হয়ে যায়। তো এবার ওই দিকের দলের লোকেরা আমাদেরকে দালাল বলে। তাদের আবার ভাগ আছে, 1 নম্বর দালাল, 2 নম্বর দালাল, পাতি দালাল, সাপ দালাল, ছোট দালাল, এরকম অনেক ভাগ আছে। আর হচ্ছে ওই দিকের লোকদেরও আমরা দালাল দিদি বলি আর কি, পাতানো দিদি অ্যান্ড কোম্পানিদের। তো এই মানে সবাই দালাল, মানে কিছু বেচুর দালাল আর কিছু টিনুর দালাল, এরমভাবে ভাগ হয়ে গেছে ইউটিউবের মধ্যে। তো সেই জায়গায় আমার পদমর্যাদা ছিল দালাল। তো এইবার একটা সময় আমাকে ফার্স্ট দালালের আখ্যা দেওয়া হয়েছিল। তারপরে হঠাৎ করে দেখি সৌমিদিকে সেই পথটা এরা দিয়ে দিল। আমি মনের দুঃখে কষ্টে একেবারে মানে খুব কষ্ট পেয়েছিলাম যে এরকম দালাল পথ থেকে সরিয়ে দিয়ে সৌমিদিকে দিল। ও মা, তারপর দেখছি এখন আবার আমাকে দিয়েছে সেই মর্যাদা, 1 নম্বর দালালের মর্যাদা। মানে আমি প্রথম স্থান অধিকার করেছি, ভাবতে পারো। একটা 83-84 হাজার ব্লগারের চ্যানেলের দালাল, একটা নাকি 4 আনা চুনা, যার 12,000, ভাবতে পারো। যাই হোক, মানে এরা যে এত বেশি আমাকে মানে কি বলবো ভ্যালু দিচ্ছে, এটা সত্যি আমার ভাগ্য। এটা ভাগ্যে ছিল, ভাগ্যে না থাকলে হয় না, কারণ সেই এলিজিবিলিটি আমার নেই। এরা যেভাবে আমাকে ভূষিত করছে, এই এলিজিবিলিটি নেই যে প্রধান দালাল বা 1 নম্বর দালাল হওয়ার ক্ষমতা সত্যি আমার নেই, সেই এলিজিবিলিটি নেই। কিন্তু এদের সত্যি হ্যাটস অফ যে ভাই এরা আমাকে ফার্স্ট দালালের আখ্যা দিয়েছে। এবার কেন দিয়েছে তোমাদের মনে হতে পারে তো কেন দিয়েছে? আরে দেওয়ার পিছনে তো অনেক কারণ আছে। ওই টুক করে এসে পুক করে একটা টিনা কমেন্ট করে গেছে, ব্যাস। চোখে তো এদের মানে কমেন্ট বক্সে এরা ঘোরে, মানে ভিডিও দেখি না দেখি কমেন্ট বক্সে কে কোথায় কমেন্ট করেছে, কে কোথায় কি বলেছে, এগুলো কিন্তু ফার্স্ট প্রায়োরিটি, ঠিক আছে? কারণ এত কমেন্ট বক্সে এরা ঘোরে না, তো এখান থেকে দেখতে পেয়ে গেছে, ব্যাস। এইবার টিনো যেহেতু আমাকে কমেন্ট করে গেছে, তাহলে টিনুর সঙ্গে আমার ফুল দমে যোগাযোগ আছে। তাহলে টিনুর আমি এখন ভিতর থেকে সমস্ত খবর নিয়ে আসছি, তাহলে টিনুর সঙ্গে আমার যোগাযোগ আছে, আর টিনু আমাকে বিশাল পাত্তা দিচ্ছে আর বিশাল প্রায়োরিটি আমার। তো আমি এখন 1 নম্বর দালাল। এটা কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মত, তো ঠিক আছে, তাতে আমার কোনো আপত্তি নেই। ওরা যদি আমাকে ফুলিয়ে পাপিয়ে বলে, আমার পদমর্যাদাই হাই করে, তো আমার অসুবিধা কোথায়? ঠিক আছে। আর দালাল বললে আমার কিছু যায় আসে না, এখানে সবাই সবার দালাল। কাউকে নিয়ে তুমি কিছু বললেই তুমি দালাল, ঠিক আছে? মানে তুমি যদি কাউকে নিয়ে ভালো কিছু বলো তাহলেই তুমি দালাল, ঠিক আছে? ও সয়ে গেছে, ও কোনো অসুবিধা নেই। এবার কেন এত কথা বলছি, বাবারে বাবা, এখন তো চুনা 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 চুন্না 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 সবাই এখন চুন্না চুন্না করছে। তো ঠিক আছে ভাই, চুনা চুনা করছে, ভালো হয়েছে। কারণ দেখো বাজারে না কন্টেন্টের খুব অভাব, মানে বেচুও সেই লেভেলের কন্টেন্ট দিচ্ছে না, আর টিনার থেকে খুঁড়ে 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 আনতে হচ্ছে কন্টেন্ট। মানে সেটা কন্টেন্ট হবে না, তবু জোর করে আনতে হবে। সে কখনো ছেঁড়া পরোটা, কখনো বাসন কোসন, কখনো হচ্ছে কথা বলা, কখনো গাচ্চুরি করা, মানে ইটস অ্যান্ড এভরিথিং নিয়ে কন্টেন্ট। কারণ নাহলে কী করবে? দেখো অ্যাকচুয়ালি আমাদের বেঁচে খেতে হবে, আমাদের বেঁচে খেতে হবে। তো যাই হোক, এই প্রসঙ্গে একটা কথা বলি। দেখলাম যে আমাদের খ্যাঁকি বলছে ব্যাস করা আছে। তো বেশ করেছিস, ভালো করেছিস, কেউ আর্ন করেছে। কিন্তু ব্যাপারটা শোন,
এই যে তোরা প্রমাণ করে দিলি একটা জিনিস তুই বলে যে হ্যাঁ তোরা তো আছিস ঢেপির বাসনপত্র নিয়ে বলবার জন্য, মানে ওরা স্বীকার করলো যে ওরা একতরফাই কন্টেন্ট করে। মানে ধরো দুজনের বাসনপত্রই যদি খারাপ দেখায় মানে কালো কালো, তাহলে যারা ওদের অ্যান্টি তাদের ক্ষেত্রেই ওরা কালো কালো বলবে, আর যাদের মানে একদিকের ক্রিয়েটার তাদেরটা কিন্তু স্পিকটি নট, ওরা বলে দিল যে তার জন্য তো তোরা আছিস বলবার জন্য। মানে ওদিকের যদি কারোর কালো কুচকুটেও বাসন হয় ওরা কিন্তু মুখ খুলবে না, স্পেকটি নট, কারণ ওটার জন্য আমাদের জন্য ছেড়ে দিয়েছে। ভাই আমরা বাসন কোসন নিয়ে মানে কন্টেন্ট করি না, ওটা তোদের অভ্যেস, তোরা করছিস। কি বলছিস যে বেচু, আমি কেন বেচু বলি, তো এই বেচু তো সবাই আমরা বেচিস, হ্যাঁ তো বেচিস, আবার পুরাল যোগ করেছে আর কি, বেচিস মানে বেচুর অপোজিট আর কি, স্ত্রীলিঙ্গ বেচি, আর তার সঙ্গে অনেক বেচি আছে তাই বেচিস, তো আমরা তো সবাই বেচিস, তো তাহলে ওকে কেন বেচু বলা হয়, তাই তো এই কথাটা বলছে। তো এইবার ব্যাপারটা হচ্ছে যে ভাই আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা তো বেচতেই এসেছি, কি কথা, অন্য লোকের কন্টেন্ট নিয়ে এসে আমরা কাজ করি এবং আমরা আমাদের কথা দিয়ে সেগুলোকে রিপ্রেজেন্ট করি, তো আমরা তো বেচতেই এসেছি, তো কারণ কথা বেচা ছাড়া আমাদের কিছু কাজ নেই, ঠিক আছে। আর এই যে আমাদের বেচু বা টিনা এরা যারা বেচে, এরা কি বেচে, এদের নিজস্ব পার্থিক জীবন, এটাও এক ধরনের বেচা। কিন্তু কখনো যদি সোশ্যাল মিডিয়া এসে নিজের ফ্যামিলির লোকজনকেই এইভাবে নেকেড করা হয়, সেই জায়গা থেকে ওকে বলা হয়েছে বেচুরাম মিত্তির, মানে যে কিনা তার বইয়ের ক্যারেক্টার বেচেছে এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাতে কন্টেন্ট তুলে দিয়েছে, তাই ওর নাম বেচুরাম, বুঝেছিস ব্যাপারটা? আগে ঘটে ঢোকা, জানি তুই অনেক শার্প ব্রেনের আর আমি হচ্ছে মাথা মোটা, সেটা জানি তুই অনেক ইন্টেলিজেন্ট, এটা বোঝা যায়, তোকে দেখলেই বোঝা যায় প্রচুর ইন্টেলিজেন্ট, ঠিক আছে। তো সে ঠিক আছে, তোরা যেটা নিজেদের সম্বন্ধে ভেবে প্রাউডি হতে পারিস, কোনো সমস্যা নেই, কিন্তু দেখ তোদের কি চিরবেরানি, যেই একটা শিল্পী ভিডিও করেছে, ব্লগিং ভিডিওর কথা বলেছে, ব্যাস ফেটে গেছে, ওই যে ভিউজ নেই বলেছে, আর সত্যি তো তোর ব্লগিং ভিডিও কেউ দেখে না, সত্যি তোর ব্লগিং ভিডিও দেখে না, আমি 2-4 বার দেখতে গেছিলাম, কি দেখাস না দেখাস, যে সুন্দর করে লিখেছিস মানে একদম ফাইটার, তো সেই জন্য আমি ভাবলাম যে যাই গিয়ে একটু দেখি মানে কীরকম দেয়, তো সত্যি তোর ব্লগিংয়ে দেখানোর মতো কিছু থাকেও না, আর মেনলি তুই হচ্ছে সবাই ব্লগিং করতে পারে না, আর শিল্পী বলতে পারে আমাদেরকে, কেন বলতো, শিল্পী সত্যি সুন্দর করে ব্লগিং করে, যে যেটা ভালো করে ভাই সে বলবেই কথাটা, ওর ব্লগিংটা সত্যিই ভালো, ও কন্ট্রোভার্সি ভিডিওতে অনেক ভিউজ হয় ঠিকই, কিন্তু ওর ব্লগিং ভিডিওটা সত্যি নো ডাউট ভালো, ও অ্যাজ আ ব্লগার ওর পারফরমেন্স সত্যিই ভালো, আর ওটাও ভালো করতে পারে। এবার দেখো কন্ট্রোভার্সি করে হ্যাবিট হয়ে গেছে, তারপরে কন্ট্রোভার্সি থেকে বেশি আর্ন হয়, তাই জন্য হয়তো কন্ট্রোভার্সিটা কেউ ছাড়ে না, কিন্তু ওর ব্লগিং থেকেও ভালোই ভিউজ হয়, এবং ওর প্রতিটা ব্লগিংই আমি দেখেছি, মানে একটা ব্লগিং খুব সুন্দর করলো এরকম নয়, ও প্রতিটা ব্লগিংই সুন্দর করে, ওর ব্লগিং করাটা একটা আর্ট, এবং সেটাও করতে পারে, এটা হলপ করে বলতে হবে, কারণ অনেক ভিউয়ার্সও বলেছে, এবং রীতিমতো ওর ব্লগিংয়ে ও খাটে, ওর ক্যামেরার প্রেজেন্টেশন ভালো, ওর কথা ভালো, ওর দেখানো ভালো, ঠিক আছে, ও মানে কোনটা তুলতে হয় সেটা জানে। আমরা যেমনি এক ঢাল ব্লগিং করে এই দেখালাম ওই দেখালাম পরপর, ক্যামেরার যে কাজটা ব্লগিংয়ে সেইটাও সুন্দর করে, আর তার জন্য এই এতি ফেতি গঙ্গতেলি ব্লগিং করলে ও তো বলবেই। তো আমরা যারা পাতি ব্লগিং করি তো তাদের ফাটার কি আছে, সত্যিই তো পারি না ব্লগিং, আমিও পারি না, আর ব্লগিং তুইও পারিস না, সবাই ব্লগিং করতে পারে না, ব্লগিংটা ধৈর্যের ব্যাপার, এবং সবথেকে বড় কথা হচ্ছে সেখানে ক্যামেরার যে ধরা, ক্যামেরার যে ব্যাপারটা, যে কোন জায়গা থেকে ফটোটা তুললে বেশ সুন্দর লাগবে, একই কাজ কিন্তু কিভাবে প্রেজেন্ট করা যাবে, তো এই জন্য করেছে, ব্যাস তার ফেটে গেছে, আসল জায়গায় ঘা মারলে কট করে লেগে যায়, ওখান দিয়ে মোচড় দেয়, তো তোর মোচড় দিয়েছে, কারণ তোর ব্লগিংয়ে সত্যি ভিউজ হয় না, তুই নিজে বললি সেটা, আর তার জন্য ব্লগিং বন্ধ করে দিয়েছিস, আর যেই বলেছে ফেটে গেছে, কেন বলবে না বল। আচ্ছা এইবার তুই কি বলছিস যে আমরা সবাই বাচ্চাদেরকে দিয়ে খাই, যাই রান্না করি বা কোনো বাইরে থেকে কিনে নিয়ে আসি তারপরে দিয়ে খাই, কিন্তু ও তো করে না। প্রথম কথা হচ্ছে শোন, ওর বাচ্চার বয়স যতটা কম, এই বয়সে ওই ফাস্ট ফুড তো ওকে দেওয়াই উচিত নয়, ওর যে বয়স ওকে ওই সিদ্ধ খাওয়ানো উচিত,
সমস্ত সবজি দিয়ে, চিকেন দিয়ে, মাছ দিয়ে, ডিম দিয়ে স্টু করে খাওয়াতে হবে, যখন যেটা থাকবে আর কি। আর ফল, সবজি, তারপরে হচ্ছে তোমার রুটি খাওয়াতে হবে, তারপরে হচ্ছে রুটি খাওয়াতে হবে, তারপরে হচ্ছে দুধ খাওয়াতে হবে, ডিমটা ঠিক মতো খাওয়াতে হবে, এগুলো করতে হবে। সেগুলো খাই না, ওর খাওয়ার বালাই নেই সেগুলো। ওর খাওয়া দাওয়ার সিস্টেমটা খুব একটা ভালো নয়, কারণ আমরাও তো বাচ্চা কাচ্চা মানুষ করেছি, আমাদেরও সেই পজিশনটা ছিল, তো সেই সময় আমরা কিভাবে খাইয়েছি সেটা জানি, তো সেই জায়গা থেকে সবাই প্রশ্নটা তোলে। তা তুই যেটা বলছিস বাচ্চাকে দিয়ে খাওয়ার ব্যাপার, আরে ভাই ও তো 1 বছর বাচ্চার কাছে নেই, তো দিয়ে কি করে খাবে? তাহলে বাচ্চা যদি আমার কাছে না থাকে তাহলে আমি খাওয়া বন্ধ ছেড়ে দেবো, এরকম বলতে চাইছিস? কি জানি ভাই তোরা কি বলতে চাই। তোর বলছি আমরা তো সব দিয়ে খাই না, তো তোদের কোনো পরকীয়ার গল্প শোনা গেছে? হ্যাঁ, আর না তো তোদের বাচ্চা কাচ্চা তোদের থেকে আলাদা হয়েছে, মানে তোদের মানে তোরও নয় আর আমাদেরও নয়, তাহলে আমরা তো ওই জায়গাটাতে নেই। তা তোর যে পজিশন, আমাদের যে পজিশন, সেটা তো টিনার নেই, টিনার পজিশনটাই তো আলাদা। সে কী কারণে হয়েছে, কেন করে হয়েছে, কার দোষ কার গুণ, এই বৃত্তান্ত আমি বলতে চাইছি না, কিন্তু তোর বা আমার বা শিল্পীর যে পরিস্থিতি, আমরা যেভাবে হাজব্যান্ডের সাথে আর বাচ্চা কাচ্চাদের সঙ্গে ঘর সংসার করছি, তো সেখানে স্বাভাবিক নর্মাল ব্যাপার যে বাচ্চা কাচ্চাকে দিয়েই আমরা খাবো, বা বাচ্চা কাচ্চাকে নিয়ে গিয়ে খাবো, বা কোথাও খেয়ে আসলে বাচ্চা কাচ্চার জন্য নিয়ে আসবো, এরকম ব্যাপার। কিন্তু টিনুর তো বাচ্চা নেই, তো কী করবে? তো রোজও যখনই খাবে কুতকুল্লা একটু দিয়ে দেবে নাকি, এরকম ব্যাপার? তুই এটা বলতে চাইছিস? কি বলছিস? মা ছেড়ে চলে এসেছে, মা ছেড়ে চলে এসেছে, মা ছেড়ে চলে এসেছে, এই একটা জিনিস নিয়েই কপচাতে থাকিস। তোদের ব্যাপারটা কি জানিস তো, ব্যাপারটা তোরা শো অফে বিশ্বাসী। তার জন্য কি হয়েছে বলতো, আজকের যখন ও দেখাচ্ছে না, কান্নাকাটি শো মানে করে শো করছে না, আহারে উড়ে করছে না, ওটা তোদের ভালো লাগছে না। ও যে সুন্দর করে প্রেজেন্ট করছে ব্লগিং, আর তার জন্যই যে প্রমোশন ভিডিওগুলোও পাচ্ছে, এটা কিন্তু অনেক বড় ব্যাপার। তো কেন ব্লগিংয়ে প্রফেশনালিজম না দেখিয়ে শুধু সিম্প্যাথি কার্ড খেলবে বা দুঃখের গল্প করবে? না, তোদের দোষ নেই, তোরা এরকম ব্লগিং দেখেই অভ্যস্ত, যারা ইমোশনালি দর্শকদের অনেকটা মুরগি করেছে, আর তার মুরগির এফেক্ট আজকের ডেটে তারা ফিল করছে, বুঝতে পেরেছিস? তো এই যে ইমোশনাল অত্যাচার করে যারা ব্লগিং করে, বা যারা এই ইমোশনটাকে মানে ভিউয়ার্সদের ইমোশনটাকে এইভাবে কাজে লাগিয়ে যারা ব্লগিং করে, যারা ব্লগিংটাকে প্রফেশনালিজমের মধ্যে দিয়ে নিয়ে যায় না, তাদের তো খুব তাড়াতাড়ি পতন হয়, এটা আমরা দেখেছি। আজকে এর একটা জিনিস তোরা চিন্তা করতো, যে অনেক বড় বড় ব্লগার আছে, কিন্তু প্রচুর বড় বড় ব্লগার আছে, সেই জায়গায় টিনা কেন এত প্রমোশন ভিডিও পাচ্ছে বলতো? এটা চিন্তা করে দেখেছিস ও কত প্রমোশন ভিডিও করে, কেন পাচ্ছে বলতো? তার দুটো কারণ, একটা ওর বয়স, একটা ওর ফটোজেনিক মুখ, এটা তো একটা আছে। আর দ্বিতীয় কথা, ওর ব্লগটার মধ্যে ওই সিম্প্যাথি কার্ড বা কন্ট্রোভার্সি বা ওই ধরনের নোংরামি যেগুলো করলে আর কি দর্শকের কাছে অ্যাজ আ ইনফ্লুয়েন্সার ভালো হয় না ইমেজটা, সেগুলো নেই, তার জন্য পাচ্ছে। আর তোদের কিন্তু তাতে ফাটে। তো যাই হোক, আজকের একটা ও মানে ভিডিও করেছিল, হ্যাঁ, সেটা হচ্ছে, আমি এই ভিডিওটা কালকের দেবো। তো আজকে একটা ও ভিডিও করেছিল, সেই ভিডিওটাতে ও প্রমোশনাল ভিডিও করেছে অ্যাকচুয়ালি, ঠিক আছে, এবং ডেসক্রিপশান বক্সে সেগুলো লিঙ্ক ফিঙ্ক হ্যান ত্যান সব দিয়ে দিয়েছে। তা ওটা দেখে ও বলেনি কেন যে এটা একটা প্রমোশনাল ভিডিও, তার জন্য লোকের জ্বালা। আরে সব কিছু কি বলতে হবে, এই দেখো আমি একটা প্রমোশনাল ভিডিও করছি, এরম বলে? আমি বড় চ্যানেলের একটা কথা বলছি, তোমার ইনসাইড ওদের ভিডিও দেখি, তো ওদের ভিডিওতে প্রতিদিন প্রমোশনাল ভিডিও মানে থাকে, প্রতিদিন থাকে। তো সেই জায়গায় ওরা যখন ভিডিওটা করে কখনোই বলে না এটা আমার প্রমোশনাল ভিডিও, বলে না, একদমই বলে না। ওরা একদম ক্যাজুয়ালি যেন বাড়িতে ইউজ করছে, বাড়িতে রেখেছে। ইভেন অ্যামাজন থেকে একটা দেখেছিলাম, ওই মনে হচ্ছে ফ্লোর ক্লিনার, একটা কি সুন্দর মেশিন টাইপের, তো সেই মেশিনটা দেখেছি, আমার খুব ভালো লেগেছিল দেখে। তো ওটা তো প্রমোশন ভিডিও করেছে। তো ওরা এমন করছে যেন ওরা নতুন বাড়ি করেছে, তার জন্য ওইটাকে ব্যবহার করছে। হতে পারে তারা ব্যবহার করছে কারণ তাদের গিফটে দেয়, তারপরে ব্যবহার করছে, কিন্তু ওটা ওরা নিজের জন্য কিনে এনেছে তা নয়, ওরা প্রমোশনাল ভিডিওর জন্যই করেছিল। তো এটা তো ওরা ওরকমভাবেই বলে। তাহলে কে ভাই এরকম করে বলে দেয় আলাদা করে যে এই দেখো আমি প্রমোশনাল ভিডিওর জন্য এটা করছি? কেন? হ্যাঁ, ও 10-12 দিন আগে যখন ও এই গেল সুরাটে, তার আগে
ও বলেছিল যে ওখান থেকে এসেছে, আমাকে আবার প্রমোশন ভিডিও করতে হবে, এটা বলেছে। কিন্তু ভিডিও করার সময় কে ভাই বলে এইটা আমার প্রমোশনাল ভিডিও, এই দেখো ওই দেখো এরকম করে? ও তো ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছে, সব দিয়ে দিয়েছে, এভাবে বলে না। তাহলে ওর যথেষ্ট আইডিয়া আছে এই ব্যাপারটা, কেন অনেক প্রমোশনাল ভিডিও ও করেছে এবং আগেও করেছে, তো সেইগুলো ওরকমভাবেই করে। যেমন ধরো ওই যে মাথায় যে তেলটা মাখলো, ঠিক আছে, ওটা দেখে ওটা যে প্রমোশনাল ভিডিও, ও কি ওরম বলেছে যে আমি প্রমোশনাল ভিডিও করেছি? তো এটা তো স্বাভাবিক ব্যাপার, ও একদম ভিডিওর মধ্যে সুন্দর করে বলেছে যাতে বোঝাই না যায়। তো এটাই তো আর্ট, আমি প্রমোশন ভিডিও করছি কিন্তু সেটা যেন বোঝা না যায়। ডেসক্রিপশন বক্সে ঠিক আছে, তো ভিউয়ার্সদের বোকা বানানোর কী আছে? এটাও তো অ্যাড, যেমনি ইউটিউব অ্যাড দেয় আমাদেরকে, সেগুলো দেখতে হয় এবং আমরা জানি ওই অ্যাডের জন্য আমরা পয়সা পাই, তেমনি এগুলো প্রমোশনাল ভিডিও কি অন্য অ্যাড ভিডিওর মধ্যে চালানো হয়, তাই জন্যই না সেটা প্রমোশনাল ভিডিও, ঠিক আছে? তো সেটাকেও তো সুন্দর করে প্রেজেন্ট করে দিতে হবে যাতে তোমাদের মনে হয় যে একেবারে ভিডিও দেখছি। তোমরা যদি মনে করো যে আলাদা করে যে এটা আমরা অ্যাড দেখছি, ভালো লাগবে? লাগবে না তো, তো সেজন্যই করেছে। তো ক্ষতিটা কি হয়েছে? তাতেও দেখছি লোকের ফাটে। যাই হোক, আমি যতদূর জানি এই প্রমোশনাল ভিডিওর ব্যাপারটা ও আগেই বলেছিল, আগেই ডিসকাস করেছে। তো একটা জিনিস বারবার বলবে নাকি যে ভাই আমার সেদিন দিয়েছিল আজ তাই প্রমোশন ভিডিও করছি, মানে অসহ্য একেবারে ব্যাপারটা। তো যাই হোক, আরও একটা ব্যাপার বলি, সেটা হচ্ছে চুনা চুনা। হ্যাঁ, চুনা চুনা পুঙ্গু আবার চুনা চুনা করেছে, কি দালাল, সাপ দালাল, হেনা দালাল, তেনা দালাল, অমুক তমুক নানা কিছু বৃত্তান্ত নিয়ে গপ্প হয়েছে। কারণটা কি? কারণটা কি নিশ্চয়ই জানতে চাও? হ্যাঁ, অবশ্যই বলবো। তো ওয়েলকাম করেছি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। এখন বুঝতেই পারছো চুনা চুনা চারিদিকে হচ্ছে, তো সেই চুনা পুঙ্গু বললো যখন, আমি বলি কী কারণটা কি? কারণটা অন্য কিচ্ছু নয়, কারণটা হচ্ছে কোনো এক ভিউয়ার্স আমাকে ভিডিওতে ভিউজ দেয়। এবার সে টিনার ভিউয়ার্স, মেনলি সে টিনার থেকেই হয়তো আমাকে পেয়েছে যতদূর আমার মনে হয়। তো এইবার সে টিনাকে গিয়ে দাল্লির একটা ভিডিও দেখতে, মানে দাল্লিকে নিয়ে আমার করা একটা ভিডিও দেখতে বলেছে। কেন বলেছে? তার কারণ যে টিনা, মানে টিনাকে নিয়ে দাল্লি ওই মার খাওয়া এই ওই সেই নিয়ে একটা ভিডিও করেছে। দেন সেই ভিডিওটার জন্যে আমি দাল্লিকে নিয়ে ওরকম ধরনের টপিক নিয়ে একটা ভিডিও করেছি এবং সেটা তাদের কাছে মনে হয়েছে এন্টারটেন হয়েছে। মানুষ তো এখানে এন্টারটেন হতে আসে, খুব সিরিয়াস টপিকে সবসময় ভিডিও সবাই দেখতে চায় না। কোনো সিরিয়াস টক হলো তখন মানুষ সিরিয়াস হয়ে কিছু বললেও ঠিক আছে, আদারওয়াইজ মানুষ এখানে না বেশ একটু এন্টারটেন, একটু মজা হবে, ভালো লাগবে, বেশ অন্যরকম ক্রিয়েট হবে, ওদেরও তো একটা ফিল গুডের ব্যাপার আছে, তো এটা ফিল করতে চায়। তো সেই জন্যে সে আর কি রেকমেন্ড করেছে আমার ওই ভিডিওটা দেখতে, ঠিক আছে? তো রুনার ভিডিওটা দেখো, এটাই বলেছে। কিন্তু খুব সিম্পল ওয়েতে বলেছে, এত ভেবে চিনতে যে আর কারোর ভিডিও দেখো না, বা এর ভিডিও ভালো নয়, ওর ভিডিও ভালো, এ তোমার ক্ষতি করছে, ও তোমার ভালো করছে, এরকম ধরনের কিছু কথা নেই। আর সবথেকে বড় কথা হচ্ছে, তোমাদের মনে হয় যে অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার, মানে আমরা কন্টেন্ট করে অ্যাজ আ মানে পয়সা ইনকাম করতে এসে কারোর ভালো করতে পারবো? মানে ওইভাবে ভালো করা যায়? আমি তোমাদেরকে আবারও বলছি, আমি কিন্তু এটা স্বীকার করি যে প্রতিবাদ কখনো ভিডিও খুলে কন্টেন্ট করে মনিটাইজ অন করে হয় না। প্রতিবাদ করতে গেলে ওই টাকার চিন্তা করলে হয় না। প্রতিবাদ করতে গেলে মনিটাইজ অন করে প্রতিবাদ করতে হয় না। যারা রিয়েল প্রতিবাদ করে তারা এমনি প্রতিবাদ করবে। যখনই সেখানে টাকার সম্পর্ক আসছে না, মনিটাইজ অন করে টাকা ইনকাম করার ব্যাপার হচ্ছে, তো তখন সেটা প্রতিবাদ নয় আর কারোর ভালো চেয়ে নয়। হ্যাঁ, তখন সে কেন কন্টেন্ট করে? সেই কন্টেন্টটা তার ভিউয়ার্সদের জন্য করে, তার ভিউয়ার্সরা যাতে সেটা পছন্দ করে সেই জন্য করে। সবার তো ভিউয়ার্সের টাইপ আলাদা আলাদা আছে, সেই টাইপের ভিউয়ার্সদেরকে মানে এনজয় দেওয়ার জন্য তারা ভিডিও করে। তো সেক্ষেত্রে কোনো ভালো কথা মন্দ কথা সমস্তই বেরিয়ে যেতে পারে। অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার লজিক্যালি ভিডিওটা করে আর কি, যে যেরকম লজিক দিতে পারে, এখানে কারোর ভালোর ব্যাপার নেই। আজকের টিনুর যদি কেউ ভালো করতে পারে না, সেটা হচ্ছে টিনু নিজে আর টিনুর ফ্যামিলির লোকজন। বাইরের লোকজন টিনুর ভালো করতে পারবে না। কি করে করবে? তারা কি এই ভিডিওর মাধ্যমে কাউকে প্রপার গাইড করা যায়? আশ্চর্য তো, কি করে গাইড করবে? ভিউয়ার্স
ভিডিওতে ভিউজ দিচ্ছে, তারা একটা বুঝছে, আবার ওই ওদের ব্লগিং দিচ্ছে, ওর থেকে ভিডিওতে ভিউজ দিচ্ছে, এটাই করতে পারে ভিউয়ার্সরা। আর কোনো কন্টেন্ট ক্রিয়েটার তারা কি করতে পারে, কন্টেন্ট করবে তাদের নিজস্ব জায়গা থেকে। এবার সেই কন্টেন্টের ভুল ঠিক সমস্ত কিছু নিয়ে আমরা কন্টেন্ট করি যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার। তো তারা অন্য লোকের উপকার করতে আসেনি ভাই, এখানে সবাই যার ব্যক্তিগত অ্যাচিভ করতে এসেছে। এইবার কি আমার কোনো কথাতে হয়তো কারোর কোনো কারণে একটুখানি ভালো হয়ে গেল বা লাভ হয়ে গেল বা বুঝে গেল, সেটা অন্য জিনিস, কিন্তু এখানে অন্য কারোর ভালো করতে কেউ আসেনি। তাহলে এরকম নয় যে টিনার জন্য অন্য কেউ ক্ষতিকারক বা আমি ভালো, মানে আমি উপকারী, কিছু নেই। এই ব্যাপারগুলো, এই কনসেপ্টগুলোই তোমাদের কাছে ক্লিয়ার নয়, এরকমভাবে বলো না, ঠিক আছে? তো কেউ কারোর কাছে ক্ষতিকারক নয়। ক্ষতিকারক আবার কি, যে যার নিজের কন্টেন্টে কন্টেন্ট করছে, ক্ষতিকারক কিছু নেই। সেটা ভিউয়ার্সরা, তার ভিউয়ার্সরা সেটাতে হ্যাপি হচ্ছে, তাই সে করছে। তাই কেউ কারোর কাছে ক্ষতিকারকও নয় আর উপকারীও নয়, উপকারী কিছু নেই। তো এবারে ব্যাপারটা হচ্ছে উপকার। আমি আবারও বলেছি, টিনা যদি নিজেকে প্রপারলি মেনটেন করে, টিনা যদি নিজের মতো করে নিজে কাজ করে ঠিক মতো, তো টিনাই টিনার উপকার করতে পারে। আর টিনা যদি নিজে ঠিক মতো না করতে পারে, তাহলে টিনাই টিনার অপকার করে, ঠিক আছে? আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে, ওর ফ্যামিলির লোকেরাই ওর ভালো করতে পারে, বাইরের কোনো আউট পার্সন গিয়ে কারোর কোনো ভালো করতে পারে না, ওইভাবে হয় না। হ্যাঁ, করতে পারে কীরকম, ভিউয়ার্সরা যাদের কোনো ব্যক্তিগত স্বার্থ নেই, তারা গিয়ে যদি কোনো প্রপারলি কিছু বলে তাহলে হয়। যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা করতে পারে না, না ক্ষতি না উপকার, দুটো কোনোটাই করতে পারে না। তো যাই হোক, এই কমেন্টের পরে আবার অনেক কমেন্ট এসেছে ওর তলাতে, তো তারা আরও অনেক কিছু, অনেক ক্রিয়েটারদের কথা বলেছে যে এরা কি তাহলে ভালো ভিডিও করে না বা এদেরটা দেখবে না, এরকম ধরনের কিছু একটা হয়েছে, এরকম কিছু বলেছে। তো ওই যে রুনাদির ভিডিও দেখো, এই কথাতে আবার টিনা একটা লাভ রিয়াক্ট দিয়েছে। তো নোংরা কথা তো সে বলেনি, তাহলে লাভ রিয়াক্ট তো দেবেই। একটা ভালো কথা বলেছে তাই লাভ রিয়াক্ট দিয়েছে, তাতে এত কিছু ফাটা চটার, এত কিছু তার মধ্যে থেকে ইনার মিনিং বের করার কিচ্ছু নেই। সিম্পল একটা কথা সেই ভদ্রমহিলা বলেছে যে রুনার ভিডিও দেখো, খুব স্বাভাবিক একটা নর্মাল কথা, আর সেইখানে গিয়ে সে লাভ রিয়াক্ট দিয়েছে। সে কিন্তু বলেনি রুনার সব ভিডিও দেখো, তার মানে সে মজা পেয়েছে দাল্লিকে নিয়ে যে ভিডিওটা করেছি, তাই বলেছে যে তুমি এই ভিডিওটা দেখো, তুমিও এনজয় করবে, এর জন্য বলতে গেছে। সে অন্য কোনো ফিলিংস নিয়ে কিন্তু বলেনি। আর তার নিচেও যারা কমেন্ট করেছে তারাও কিন্তু এটা বোঝাতে চেয়েছে যে শুধু কি রুনার ভিডিওই দেখবে, কেন সবার ভিডিও দেখবে, এটা তো খুব স্বাভাবিক, এটা স্বাভাবিক, সবাই বলবে। তো যারা পজিটিভ ক্রিয়েটার সবার ভিডিও দেখো। তো একটা কথা বলি, শোনো, তোমরা বললেও কি, তোমরা না বললেও কি, তোমরা যদি কাউকে স্পেসিফিকভাবে মানে মেনশন করো তাহলেও কি, আর যদি নাও মেনশন করো তাহলেও কি, টিনার মনের মধ্যে যেটা চলছে, যেটা দেখে ও মজা পাবে, যেটা দেখে ওর ইচ্ছে করবে, ভালো লাগবে, তার ভিডিওই দেখবে। আর যে যখন কোনো জায়গা থেকে কিউরিসিটি হবে তো তার ভিডিও দেখবে। ব্যাপারটা বোঝো, এটা পুরোপুরি মেন্টাল। আমি কার ভিডিও দেখবো না দেখবো আর কাকে দেখে আমি এন্টারটেন হব, ঠিক আছে? তো টিনাও তখন যার ভিডিও দেখবে তার ভিউয়ার্স হয়ে যাবে। তো ওর নেট খরচা করে, ফোনের ব্যাটারি খরচা করে, যার ভিডিও দেখলে ওর ভালো লাগবে ও তার ভিডিও দেখবে, যার ভিডিও থেকে ওর কিউরিসিটি গ্রো হয়েছে এরকম কিছু হবে তো তার ভিডিও গিয়ে দেখবে, আর যার ভিডিও ওর মজার লাগবে, এন্টারটেনিং লাগবে, তার ভিডিও দেখবে। এগুলো হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বললাম, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা বললাম। কিন্তু আমি নিজে টিনাকে বহুবার বলেছি যে ভাই তুমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখবে না। কেন দেখবে না? তাহলে তোমরা কি কেন বলেছো? তোমার কথা কি শুনবে না? আমি সচেতন বার্তা দিয়েছি, আমার কথা শুনবে কি শুনবে না একদমই অন্য ইস্যু, সেটা ওর ব্যাপার। আমি আমার জায়গা থেকে সচেতন বার্তা দিয়েছি। কেন? এটা তোমাদের প্রশ্ন উঠতে পারে যে কেন তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখতে বারণ করেছো। তার কারণটা একটা নিশ্চয়ই আছে, সেটা হচ্ছে যে টিনা ব্লগার, টিনাকে নিয়ে নেগেটিভ করুক পজিটিভ করুক, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা প্রচুর গল্প ফাঁদে আর নানা রকম কথা বলে, তো এগুলো দেখলে পাজেল হয়ে যাবে, তো কাজের দিকে ফোকাস থাকবে না। তো ভাই কেন দেখবো? কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমাকে নিয়ে যারা কন্টেন্ট করছে তাদের সবার ভিডিও, পজিটিভ কি নেগেটিভ ম্যাটার নয়, তাদের ভিডিও তুমি স্কিপ করে যাও, তাহলে তোমার মাইন্ড ডিস্টার্ব হবে না। আমি এটা বোঝানোর চেষ্টা করেছি। তুমি তোমার কাজে ফোকাস থাকো। এবার একটা ব্লগিং করলে তো বেশ সারাদিনের সময়, সেই সময়টা তোমাকে ব্লগিং করতে হচ্ছে,
এইবার তোমার এন্টারটেন পারপাস, তোমার ইচ্ছে করছে এন্টারটেন হতে, তাতে তুমি টিভি সিনেমা দেখতে পারো। তুমি যদি ইউটিউব দেখে, তোমার যেটা দেখে ভালো লাগবে, আই সুদিং হবে, তুমি সেই ভিডিও দেখো। যাতে মাথায় কোনো প্রেশার পড়বে না সেই ভিডিও দেখো। মজার মজার অনেক ভিডিও পাওয়া যায়, এগুলো দেখো, যেটাতে এন্টারটেন হবে, যেটাতে স্ট্রেস হবে না। তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এক একজন এক এক রকমের কথা বলে, তো একজনেরটা শুনলে আর একজনেরটা শুনতে ইচ্ছে করে, তো এতে স্ট্রেস বাড়বে। তো কি দরকার আছে ভাই শুধু শুধু স্ট্রেসে পড়া? তার জন্য আমি ওকে বলেছিলাম ভিডিওর মাধ্যমে যে তুই ভাই কারোর ভিডিও দেখিস না, কিন্তু এটাও বলেছিলাম যে আমি এই বলছি ভিডিও দেখিস না, অথচ আমি তোকে মেনশন করছি, তাহলে তুই দেখে ফেলতে পারিস, দেখে ফেললে এটা করিস না, সেটা ওর ব্যাপার, তাই না? তো তোমরা এই সামান্য সামান্য ব্যাপার নিয়ে এত বড় করো না ব্যাপারটা, এত বড় কিছু নেই জিনিসটা, একেবারে একটা সিলি জিনিস, সিলি ম্যাটার ঘটেছে, সেটা নিয়েও হচ্ছে। আর এতে কি হবে জানো তো, মানে নিজেদের মধ্যেই একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হবে, সেটার কোনো প্রয়োজন নেই। কি দরকার আছে বাপু? আমরা বললেও টিনা যার ভিডিও দেখার তারটা দেখবে, আমরা না বললেও টিনা যার ভিডিও দেখার তারটা দেখবে। আমরা কি কোনো একটা মেয়েকে বলে দিতে পারি এই তুই ওই ভিডিওই দেখবি, ওই ভিডিও দেখবি না? এই কি জোর করার কিছু নেই। তবে হ্যাঁ, ওই ভদ্রমহিলা এন্টারটেনিং পারপাসে দেখতে বলেছে, যে ভাই তোমাকে নিয়ে বাজে কথা বলে ভিডিও করেছে, এইবার তাকেও রুনা ঝেড়েছে আর কি, তুমি একটু গিয়ে দেখে এসো, তুমি মজা পাবে, ভালো লাগবে, এই সেন্সে বলেছে, এত কিছু ভাবনা চিন্তা করেই বলেনি। তো যাই হোক, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এইবার হচ্ছে টিনা কি কোনোদিনই আমার ভিডিও দেখেনি? টিনা কি আমার ভিডিও দেখে না? তো এই কথা বলতে তোমাদেরকে বলি, শক্তিবাবু যিনি কিনা তখন ব্লগিং করেনি, উনি এসে আমার ভিডিওতে একটা কমেন্ট করে গেছিলো, তখন আমি বুঝলাম শক্তিবাবু আমার ভিডিও দেখেছে। তার মানে এটা নয় যে আমার রেগুলার প্রতিটা ভিডিও উনি দেখেন, যেটা ভালো লেগেছে দেখেছে, কমেন্ট করে গেছে, কিছু হয়তো কমেন্ট করে না, যেটা দেখেছে ভালো লেগেছে। আচ্ছা, এবার টিনা যে আমার ভিডিও দেখেছে দু একবার, সেটার প্রমাণ আছে, তার কারণ দু একবারও কমেন্ট করেছে, কিছু সময় ও আমার লাইভে আসতো, তাহলে দু একটা ভিডিও দেখতো, তারপরে ও একটা আমার ভিডিও কমিউনিটিতে দিয়েছিল, তার মানে সেই ভিডিওটাও দেখেছিল, নাহলে কি করে না দেখে তো কমিউনিটি দেয়নি, তাহলে ও যে দেখেছে প্রমাণ আছে। তারপরে রিসেন্টও আমি একটা ভিডিও করেছিলাম, সেখানেও এসে একটা কমেন্ট করেছে, তার মানে সেই ভিডিওটা দেখেছে। তার মানেই তোমরা ধরে নেবে না শুধু রুনার ভিডিও দেখে বা রুনার সব ভিডিও দেখে, না, যেটা ওর মনে হয়েছে সে এটা দেখতে পারা যায়, দেখি কীরকম, দেখেছে, কিউরিসিটি বশত হোক বা কোনো কারণে এন্টারটেন পারপাসে হোক দেখেছে। তার মানে এটাও নয় কারোর ভিডিও দেখে না, আবার এটাও নয় যে ফোর্স করলে তার ভিডিও দেখবে, ওর যেটা ইচ্ছা হবে সেটা দেখবে। যাই হোক, এটা নিয়ে এত কথা বলার কিছু ছিল না, সেটা নিয়ে আবার কন্টেন্ট হচ্ছে, তাই জন্য বললাম। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে টিনা হচ্ছে একটু কথা শোনে না, এই কথাটা উঠে আসছে, মানে ভিউয়ার্সদের কথা শোনে না, তারপরে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটারদের কথা শোনে না, এরকম কথা উঠে আসছে। তো আমি একটা কথা বলবো, যে কন্টেন্ট ক্রিয়েটারদের কথা শুনলে তাহলে কি আমাকে বলতে হবে হ্যাঁ 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 আমি কন্টেন্ট ক্রিয়েটারদের কথা শুনেছি? দেখো ভাই, আমরা সবাই, সেটা হচ্ছে আমরাও আমাদের ছেলেদের মেয়েদেরকে প্রচুর কথা বলে, এটা কর, ওটা কর, ওটা কর, সেটা কর, হ্যানা কর, ত্যানা কর। আলটিমেটলি দিনের শেষে ওদের যেটা মনে হয় যে আমার বড়রা যা বলছে যেটুকুনি শুনবা সেটুকুনি শুনবো, বাদ বাকিটা কিন্তু সেটা বের করে দেয়। তো টিনাও তো আমাদের বাচ্চাদেরই মতো, সেখানে 10টা কথা বললে 2টো কথা হয়তো সত্যিই শুনে আর 8টা কথা ফেলে দেয়। তো এই তার মানে সে কথা শোনে না এরকম নয়, ঠিক আছে? আচ্ছা, এবার কথা যে শোনে তার প্রমাণটা দেখাতে হবে, তো সে কাজে তো প্রমাণ দেখাতে হবে, সেটা তো মুখে বলে হবে না, তাই না? আচ্ছা, এইবার আরও একটা কথা হচ্ছে যে এই টিনার দাদার ড্রেস পরা নিয়ে অনেকে বলেছে। তো আমি যতদূর শুনেছিলাম, যখন ইউটিউব প্রথম করতে আসি, যে খালি গায়ে ইউটিউবের সামনে আসা যায় না, শুনেছি কথাটা, ছেলে কিংবা মেয়ে এটা আসা যায় না, এটা রুলসের বাইরে। তো সেখানে টিনার ভিডিওতে রীতিমতো তার দাদা খালি গায়েই আসে দেখি, ঠিক আছে, কই সেই রুলসে পড়ে কিনা বা ওদের কিছু ভিডিওতে প্রবলেম হয় কিনা জানি না। এইবার কথা হচ্ছে যে একটু মোটা সোটা যাদের চেহারা না, তো সেই চেহারাটাতে যদি কেউ খালি গায়ে আসে, একটু দেখতে একটু অন্যরকম অকওয়ার্ড লাগে। তো ছেলে হোক আর যাই হোক, একটুখানি জামা কাপড় চাপিয়ে আসলে সত্যিই দেখতে ভালো লাগে। এবার ওরা কেন আসে না, ওরা কেন করে না, বা ওরা কেন কথা শোনে না, আমি জানি না। এইবার টিনার দাদা রইল বাকি, টিনার দাদা এই ব্যাপারটাকে কেয়ারই করে না, তাকে তো অনেকবার অনেক কথাই বলা হয়েছে, তাই না, যে ভিডিওটা মানে তুমি জামা পরে এসো,
হয়তো টিনা এটা নিয়ে মাথা ঘামায় না, বা টিনার দাদাকে বললেও টিনার দাদা বলেছে দুস আমার ইচ্ছে নেই, আমি বাড়িতে যেমন আছি তেমন দেখাও। তাহলে আগন্তির লজ্জা নেই দেখন্তির লজ্জা করে কী লাভ। তবে হ্যাঁ, আমরা ভালো কথাগুলো নিশ্চয়ই বলবো, শোনা না শোনা ওদের ব্যাপার। তো জামা পরার ব্যাপারটা আমি যতদূর জানি রুলসে আছে, সত্যি কথা বলতে রুলসে আছে। তা ওরা কেন পরে না, বা ওদের রুলসে কিছু প্রবলেম হয় কিনা জানি না। তো খালি গায়ে একটা রিপ্রেজেন্ট হওয়াটা একটু মানে অন্যরকম। আর সেই জন্যই জানো তো আমি ব্লগিং করতে পারি না, আমি এই জন্যই ব্লগিং করতে পারি না। তার কারণ হচ্ছে আমার হাজব্যান্ড কোনো কোনো সময় খালি গায়ে থাকে, বা ধরো কোনো কোনো সময় স্যান্ডো পরে আছে, তারপরে আমার ছেলে হাফ প্যান্ট আর স্যান্ডো পরে থাকে। ও বলে বাবা আমাকে যেন কোনোভাবেই ওই হাফ প্যান্ট অবস্থায় দেখতে পাওয়া না যায়। সোশ্যাল মিডিয়ায় আমাকে ওই রকম হাফ প্যান্ট আর ওই স্যান্ডো গেঞ্জি একদম না। তার জন্য সেই ব্লগিংগুলো না আমাকে নিচু করে করতে হতো, মানে এমনভাবে করতে হবে যেন ওদের প্রেজেন্টটা না বোঝা যায়। তো ওটা খুব মুশকিলের ব্যাপার, কারণ দেখো একসাথে খাচ্ছি, একসাথে চা খাচ্ছি, রান্না করছি, আমার পাশে হয়তো আমার ছেলে ঘুরঘুর করছে, কখনো হাজব্যান্ডের সঙ্গে কথা বলতে বলতে কিছু করছি। তো ওরমভাবে কাট করে ভিডিও করা যায়, তাহলে তো মনে হয় যে অনেকটা মেকানিক্যাল হয়ে যাচ্ছে, স্মুথ গোয়িং হচ্ছে না। তো এবারে এই ওরা তো ব্লগিংয়ের জন্য সেজে গুজে আসবে না, মানে জামা কাপড় ভালো মানে লম্বা ফুল প্যান্ট এরম পরে আসবে না, কারণ এই যা গরম পড়েছে তা আসবে না। তার জন্য আমি ব্লগিং করাই বন্ধ করে দিচ্ছি, কারণ ওরমভাবে না খুব প্রবলেমেটিক হয়, এইখানে কেটে দাও ওখানে কেটে দাও। তো এ মানে এই স্মুথ গোয়িং করার জন্য না অনেক সময় অনেক জিনিসকে ওই ভালো না লাগলেও প্রেজেন্ট করতে হয়। ওই জন্য হয়তো করেছে টিনা, হয়তো ওই জন্যই করেছে, কারণ ও ব্লগিং কখন স্টার্ট করছে তার জন্য জামা প্যান্ট পরে আসবে। আর এই গরমে সত্যি কথা ফুল প্যান্ট বা ওই পুরো গেঞ্জি পরে বসা খুবই ডিফিকাল্ট, ওই জন্যই তো হয়। তবে এই ব্যাপারটা আমি জানি না, তবে হ্যাঁ সত্যি কথা একটু শোভনীয়তা তো বজায় রাখাটা উচিত। তো সেই জায়গায় যদি ওর দাদা জামা কাপড় পরে ভিডিওতে আসে তাহলে একটু দেখতে মানে সুশোভন হয়, চোখের আইশুদিং হয়। না হলে একটু আমাদের মতো বাল্কি চেহারার লোকজন যদি একদম অন্যরকমভাবে প্রেজেন্ট হয়ে আসে, দেখতে একটু অন্যরকম লাগে। তো যাই হোক, সেটা ওদের ব্যাপার, কিছু বলার নেই। আমরা তো ক্রিটিসাইজ করবোই, যেটা দেখবো সেটা নিয়ে। আর ওরা কথা শুনবে কি শুনবে না একদম ওদের ব্যাপার, কারণ ব্লগাররা ভুল করলে তাদের নিয়ে কথা বলবার জায়গায় আমরা আছি, ঠিক করলেও বলার জায়গাতে আছি। তো যেটা ভুল সেটা তো বলতে হবে। এবার ওরা শুনবে কিনা সেটা তাদের ব্যাপার, তাই না? নিজেকে ঠিক করবে কিনা সেটা তাদের ব্যাপার। তবে হ্যাঁ, দাল্লি কিন্তু এখানে ফুল মার্ক দিয়েছে, হ্যাঁ ফুল মার্ক দিয়েছে। টিনা কথা শোনে, ঠিক আছে। কীরকম নাকি দাল্লি যেই বলেছে সঙ্গে সঙ্গে ওদের বন্ডিংটা ভালো দেখাচ্ছে, মানে ওদের বাড়ির বন্ডিংটা ও টিনা ভালো দেখাচ্ছে। তার মানে দাল্লির কথা অনুযায়ী টিনা ওদের কথা শোনে। তাহলে দু জায়গায় দুরকম শুনলাম, কেউ কেউ বলছে টিনা কথা শোনে, কেউ কেউ বলছে টিনা কথা শোনে না। এবার আমি জানি না ভাই, আমি জানি না টিনা কথা শোনে কি না, কারণ আমি এরকম ধরনের কিছু বলিনি যেগুলোতে আমার মানে এক্সপেকটেশন গ্রো করেছে। ভাই তুই আমার কথা শুনলি না কেন রে, এই আমি বললাম শুনলি না কেন রে, এরকম কোনো এক্সপেকটেশন নেই। কারণ আমি তো সংসার করছি বাচ্চা কাচ্চা নিয়ে, তো বুঝি তারা আমাদের নিজেদের বাচ্চাদেরই ঠিক মতো কথা শোনাতে পারি না। অবাধ্য বলবো না, কিন্তু সব কথা কি শোনে না, তাহলে সেই বাইরের কথা। আর আমার ছেলে তো আবার কীরকম বলো তো, পুরো ঝেড়ে কাপড় পরিয়ে দেয়। বাইরের লোক যদি কিছু বলে জ্ঞান দিতে আসবেন না, পরিষ্কার বলে দেয়। মানে বাইরের লোক তো একদমই পাত্তা দেয় না, জ্ঞান দিতে আসবেন না এরম কথাও বলে না। আর ঘরেরও অনেক লোকজন আছে না, একটু সব সময় জ্ঞান দেওয়ার মতো, শোনে না, পরিষ্কার মুখের উপর বলে, ঠিক আছে। তো আজকালকার ছেলেমেয়েরা অন্যরকমভাবে তৈরি। এই আমাদের মতো মানে মুখ বুঝে সহ্য করে যাব, মা বাবা বলেছে বলে বা ফ্যামিলির লোকজন বড়রা বলেছে বলে অন্যায় আবদার করছে তবুও চুপ করে সহ্য করে যাব, প্রোটেস্ট মেন্টালিটি আমাদের মধ্যে কম ছিল। মানে তখনকার দিনে আমার বহু জায়গায় খুব খারাপ লেগেছে হয়তো কোনো একটা আমার বাবার ডিসিশান বা বড়দের কোনো ডিসিশান, কিন্তু মুখ বুঝে সেটা সহ্য করে যাবে, মুখের উপর বলতে পারিনি, কারণ গার্জেনদের মুখের উপর কথা বলবো সেই ফিলিংসটাই ছিল না। আজকালকার ছেলেমেয়েরা কি তাই আছে? নেই। তো আমাদের বাড়ির লোকজন দেখেই তো আমরা বুঝতে পারছি, তো বাইরেকে কি করে বলবো, তাই না? তো আমার ওই এক্সপেকটেশন নেই যে আমার কথা কেউ শুনবে, আমার কথা কেউ শুনতে বাধ্য নয়। আর আমি নিজের অধাটা বুঝি যে আমি কে, হু অ্যাম আই, এই কন্ট্রোভার্সি ফিল্ডে এই ইউটিউবের চ্যানেল হোল্ডার হিসেবে আমার জায়গাটা কোথায়। দেখো বাড়িতে আমি কি, আমার বাইরের জগতে কি, সেটা তো এখানে ম্যাটার নয়। আমি হতে পারি বাড়িতে আমি রাজরানী, হতেই পারি, আবার হতে পারি বাইরের জগতে আমার একটা অন্য জায়গা আছে। তার কারণ হচ্ছে আমি একটা কাজ করি এবং সেটা প্রায় 13 বছর ধরে করছি, তার তো একটা জায়গা আছে, ডেফিনেটলি আছে। তো সেটা তো অন্য জিনিস। কিন্তু ইউটিউবে আমি একটা
ছাড়ানা চুনা। তো আমার অধাটা আমি জানি, তার বেশি নিজেকে সবসময় হাইলাইট বা প্রমোট করার কোনো ইচ্ছে নেই আমার, যে ভাই আমার কথা কেন শুনছে না, আমার কথা কেন জানছে না, আমার কথাকে কেন পাত্তা দিচ্ছে না। ভাই আমার কথা পাত্তা দেওয়ার মতো হলে ডেফিনেটলি দেবে, না দেওয়ার হলে দেবে না। তো এই ব্যাপারটাকে না নিতে হবে, নাহলে কিন্তু খুব মুশকিল। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক করবে, পাশে থাকবে সাবস্ক্রাইব করে। টাটা।